হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমার এই সাইডে একটু সাউন্ড হতে পারে, হচ্ছেও, কারণ হচ্ছে আমাদের এখানে মন্দির যেটা আছে ওইখানে কোনো একটা কিছু প্রোগ্রাম হবে, তো আমি শিওর জানি না। তো কালকে এরপর আমি চা খেয়ে বাজারে গিয়েছিলাম, কারণ হচ্ছে মাসিটাকে পাইনি, তার জন্য বাজারে যেতে হয়েছে। আর আজকে ব্লগটা কিন্তু শুরু করছি সন্ধ্যার থেকে। আর সকাল থেকে পুজো কাজকর্ম, তারপর হচ্ছে যে আমার শাশুড়ির এখানে খিচুড়ি বানিয়ে দেওয়া, মানে মোটামুটি কাজের একটা প্রেশার গেছে। আর ছেলের বাচ্চার টিচার আসছে, সব মিলিয়ে মানে একটা প্রেশার এটাতে। আর হাতে মোবাইল নেওয়া হয়নি, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন থেকে শ্যুট করছি, দেখাচ্ছি যেখানে পুজো করেছি সেখানে মোটামুটি একটু মেসি হয়ে আছে, এগুলো সবগুলো ক্লিন করব। হয়ে গেছে সকালে, আর এরপর যা প্রসাদ ছিল সব তো তুলে নেওয়া হয়েছে, আর এগুলো সবগুলো এখন ক্লিন করব। আসলে পুজো আর সব কিছু তৈরি করতেও টাইম লাগে, আবার পরবর্তী এগুলো আবার ক্লিন করতেও টাইম লাগে, মানে সব কিছুতে টাইম লাগে। তো মোটামুটি ঘরের মধ্যে পুজোটা হয়ে গেছে, এটাই ভালো লাগছে বেশি। এই যে আমার সত্যনারায়ণ, এখন সন্ধ্যা পুজোটাও দিব আর সবগুলো ক্লিন করব। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এখন সকাল থেকে করছি। আর এই যে মোরা চলে আসছে, বাপের বাড়ি থেকে চলে আসছে, এখন সকালে নাস্তা বানাচ্ছি। ও আমাকে হেল্প করছে কাজে, উঠেছে অনেকক্ষণ, বসে বসে কথা বলছিলাম দুই বোন মিলে। এখন নুডলস বানাচ্ছি, সেদ্ধ করছি। সেদ্ধ করার পর জাস্ট ডিম দিয়ে করব। কালকে রাতের একটু ভাজি আছে, আলু ভাজি করেছিলাম, ওইগুলো দিয়ে দিব এখানে। এগুলো সেদ্ধ হতে থাকে। হয়ে গেছে, নিয়ে নিলাম এখানে। আমরা পাঁচজনের জন্য নিয়ে নিলাম। এরপরে রান্নাবান্না শেষ করে এই যে একটা কেক বানিয়ে নিলাম আমার বোনের মেয়ের জন্য, ওর আজকে বার্থডে, এটার জন্য। তো কেকটা অবশ্যই আমি যেহেতু বানাই, এটার জন্য আমাকে বানাতে হয়েছে। আর কেকের ডিজাইনটা সম্পূর্ণ আমি দিয়েছি, ও খুবই পছন্দ করেছে। তো এখন এই যে চলে আসলাম আমার মার বাসায়, হচ্ছে মা করছে ওর বার্থডেটা, এটার জন্য সবাই মিলে মার বাসায় চলে আসলাম। আর এই তো আমি একটু নিজে নিজে ভিডিও নিয়ে নিলাম, কিছুই বলতে পারছি না, কারণ হচ্ছে অনেক নয়েজ হচ্ছিল। তো আমি জাস্ট ভিডিও নিচ্ছিলাম, আর এই যে ক্যামেরাতে সব ক্যাপচার করছি। আমার দিদি, আমার ভাইরা, এই যে মা, সবাই মিলে কথা বলছিলাম। আর এখানে প্রস্তুতি চলছে সব কিছু। এই যে এখানে হ্যাপি বার্থডে ব্যানারগুলো লাগানো হচ্ছে, আর এগুলো বরাবরই দায়িত্ব পড়া হচ্ছে ঐশীর কাছে, অনেক সময় আমিও করি। আর এখানে মা কি রান্না করছে সব নিয়ে নিচ্ছে। অনেক আইটেম করেছে, চিকেন করেছে, মাটন করেছে, ফিশ কারি করেছে, ডাল করেছে, সালাদ করেছে, অনেক কিছুই, অনেক আইটেমই করেছে মা। দুপুরে খাওয়ার পর থেকে আমার মনে হয় কি আর বসেনি, মা রান্নাই করে যাচ্ছিল। তো আমরা সবাই আসবো, মা বসে একটু কথাবার্তা বলবে, এটার জন্যই মা আগের থেকে রান্নাটা করে ফেলেছে। আর ঘরের মধ্যে আমরা অনেকে ছিলাম, মাসি ছিল, মাসির বাচ্চারা ছিল, আমরা ছিলাম, তারপর হচ্ছে যে আমরা 3 বোন ছিলাম, মানে সবাই মিলে আমরা 20-22 জনের মতো হব। তো সবার জন্য এখানে রান্না করে নিয়েছে মা, ভাতগুলো জাস্ট একটু লাস্টে করেছে। তো এই যে এখানে কেকটাও বের করা হয়ে গেছে। এখন আমরা শোনাচ্ছি বাচ্চাদের কি অবস্থা এখানে। দেখি দেখি সোনামণি কি কেমন লাগছে দেখি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, রাজেশ এখানে দাঁড়াও, দেখি দেখি কেমন লাগছে দেখি। ওয়াও, পোজ দাও, পোজ দাও, পোজ দাও। তোমরা দাঁড়াও। আজকে ঘরে অনেক মেহমান, এটা হচ্ছে আমার মাসিতো ভাই, এ হচ্ছে আমার দিদিমণি, সবাই তো চিনেন আমার দিদিমণিকে। আর দেখেন এরা কি অবস্থা শুরু করে দিয়েছে, আর ঐশিতা এখনো সাজাচ্ছে।
আমার আজকে হচ্ছে বার্থডে গার্ল। দেখি 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 তোমাকে জামাটা কে দিল? এত সুন্দর জামা কে দিয়েছে? আহা, আজকে এমনই হবে বাচ্চাদের বার্থডে। এখানে দেখ, কেকটা কিন্তু দেখতে অনেক কিউট হয়েছে। ঐশী বানিয়েছে কেকটা আজকে। না আমি মা বানাইছি। তো এখানে একটা দুষ্টুমি করলাম যে কেকটা ঐশী বানিয়েছে, এটা দুষ্টুমি করে বলেছি। কারণ হচ্ছে ও আজকে সন্ধ্যার দিকে, সন্ধ্যা না দুপুরের দিকে এসছে মামার বাড়ি থেকে, তো এটার জন্যই ওকে একটু রাগাচ্ছিলাম। আর এখানে এই যে বার্থডে গার্লের সাথে সবাই মিলে ছবি তোলা হচ্ছিল, আমিও তুলেছি অনেক ছবি, সবাই মিলে একের পর এক ছবি তুলছিলাম। আর কারণ হচ্ছে বার্থডেটা এমন একটা জিনিস, আনন্দ না চাইলেও কিন্তু হয়ে যায়। আর তাছাড়া আমার শাশুড়িতে এখনও হসপিটালে ভর্তি আছে, মনের দিক থেকেও শান্তি লাগছে না, তারপরেও কী করবো, অ্যাটেন্ড করতেই হবে, এটার জন্যই করা। কারণ আমার মানে মনে শান্তিই লাগছে না। আমার শাশুড়ি তখন এক এক সময় এক এক অবস্থা লাগছিল ওনার। তো এই সাইডও না করলে হচ্ছে না, আবার ওই সাইডও না করলে হচ্ছে না, সব মিলিয়েই একটু মানে ম্যানেজ করা, এটাই। তো এখন কেক কাটিং করা হবে। তো আজকে এখানেই শেষ করছি আমার ব্লগ। আর কেক কাটিংটা অবশ্যই দেখতে থাকেন, আর প্লিজ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দিদি সোনামণি এরি পাইছো না, ভালো তো আর হাসো, খাও, এই তো দাও একটু করে খাওয়াই দাও, একটু করে আস্তে 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 ওইখানে আছে, আর আছে তো ওইখানে আছে না আসতে এই গন্ধ সেটাই নেই ললি। আস্তে আস্তে লিপস্টিক